তখন দেখবেন সত্যিকারের খাদিজা, সত্যিকারের আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা তাদের মতো স্ত্রী আপনার ঘরে চলে আসছে। যখন আসবে তখন দেখবেন এই দুনিয়াটাতে আপনি জান্নাত পাবেন। এই দুনিয়াটা জান্নাত নয়, কিন্তু এই দুনিয়াতে যদি কারো ঘরে একটা নেককার স্ত্রী থাকে, সে ফিল করতে পারে জান্নাত কাকে, সে ফিল করবে। এমনিতে দুনিয়াটা ফিতনার জায়গা, কিন্তু যার ঘরে একটা নেককার সুশ্রী পবিত্র স্ত্রী আছে, যে তাকে দিনের পরে চলতে সাহায্য করে, সে দুনিয়াতেই জান্নাতের ফ্লেভার পাবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ পাক সবার তাকদীরে নসিব করেন না। যদি আপনি পবিত্র না থাকেন, আপনি যদি হারাম মিউজিকে থাকেন, এই যে ডিজে করেন, 31st নাইট করেন, ইয়াবা খান, মদ খান, হারাম অ্যাফেয়ার্স করেন, জেনা করেন, এগুলো লিপ্ত থাকেন, 10 ঘাটের পানি আপনি খেয়ে এসে থাকেন, আপনি কোশ্চিন কেন পবিত্র নারী পাবেন না? আপনি যাকে পাবেন দেখবেন সেও 10 ঘাটের জল খেয়ে আসছে। তখন কি হবে? তখন ফ্লাই করার আগেই, ল্যান্ড করার আগেই, টেক অফের পর ল্যান্ড, এর মধ্যে ডিভোর্স হয়ে গেছে। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন যে আল্লাহ আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসেন। আর আল্লাহ পাক বলেছেন যে 1 ভাগ ভালোবাসা, মাত্র 1 ভাগ ভালোবাসা আমি পুরো সৃষ্টি জগতের মধ্যে দিয়েছি। এই 1 ভাগ ভালোবাসার জন্যে এই যে গরু গাভী তার বাচ্চার ওই যে ময়লা চেটে পরিষ্কার করে, 1 ভাগ ভালোবাসার জন্য। একটা পিকচার দেখেছিলাম যে একটা হরিণের বাচ্চাকে বাঘেরা ধাওয়া করছে, মা থেমে গেল, মা থেমে গিয়ে নিজের জীবনটা দিল, বাচ্চাটা চলে গেল। মাকে বাঘ 3 দিক থেকে ধরেছে, আর এই মা হরিণটা স্থির হয়ে দেখছে ওর বাচ্চা চলে যাচ্ছে, নিজের জীবন দিয়ে দিল, বাচ্চাকে সেভ করলো। এই 1 ভাগ ভালোবাসার ফল এগুলো। আর আল্লাহ পাক বাকি 99 ভাগ ভালোবাসা তার কাছে রেখেছেন আপনাকে ভালোবাসার জন্য। কিয়ামতের মাঠে এই ভালোবাসা দিয়ে আল্লাহ পাক আমাদেরকে মাফ করবে ইনশাআল্লাহ। দুনিয়ার ধোঁকায় পড়বেন না। নেককার স্ত্রী আল্লাহর কাছে চেয়ে নিন, সলাতে মনোযোগী হন। প্রিয় ভাই, কোরআন পড়েন, নিয়মিত 1 পারা করে পড়েন, সলাতে মনোযোগী হন, আলেম ওলামাদের সোহবতে যান, আরবি ভাষা শেখেন, হারাম মিউজিক ছেড়ে দেন, গার্লফ্রেন্ডের হারাম সম্পদ ত্যাগ করেন, বিয়ে করেন, পবিত্র জীবনে চলে আসেন, হালাল রিজিক সোর্স তালাশ করেন। আপনাকে যে মেধা আল্লাহ দিয়েছেন, এটা দিয়ে আপনি দিনের, উম্মার, দেশের, জাতির খেদমত করার চেষ্টা করেন ইনশাআল্লাহ। আমার কথা বোঝেন? কোরআন সুন্নাহ পড়েন, গবেষণা করতে থাকেন, দেখবেন যে মনের মধ্যে নূর ফিল করবেন, আল্লাহর রহমত নূর ফিল করবেন, প্রশান্তি ফিল করবেন। বাইরে বের হন, একটা শপিং মলে ঘুরে আসেন ঢাকা, দেখবেন নূর চলে গেছে। ইফেক্ট হয়, কাজের কি ইফেক্ট হয়? আপনি বাজ বিচার না করে হারাম খেতে থাকেন, দেখবেন এই শরীর দিয়ে আপনি নামাজে মনোযোগ পাচ্ছেন না, রোজা রাখলে তৃপ্তি পাচ্ছেন না, ইবাদত করে স্বাদ পাচ্ছেন না, কারণ আপনার রক্ত মাংসগুলো হারাম ভাবে তৈরি হয়েছে। রিজিকের ব্যাপারে সতর্ক থাকেন। আদর্শ পরিবার গড়তে হলে রিজিকটা সুন্দর থাকতে হবে। এরপরে দরকার তার কি? আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি কি জিনিস? মনের মধ্যে যত খারাপিয়াত আছে, যেমন হিংসা, গীবত, তহমত, অহংকার, হঠকারিতা, মুনাফিকি, যত খারাপ দোষ আছে মনের মধ্যে, এগুলোকে বের করতে হবে। এগুলো বের না করা পর্যন্ত আপনার মনটা কিন্তু তাসকিয়া, আত্মশুদ্ধি অর্জন করতে পারবে না। কি করলে বের হবে? বেশি বেশি কবরের ফিকির করলে বের হবে। বেশি বেশি কবরের চিন্তা করেন, পরকালের চিন্তা করেন, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই চিন্তা করেন, দেখবেন মন নরম থাকবে ইনশাআল্লাহ। বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, মনটা নরম সফট হবে ইনশাআল্লাহ। বেশি থেকে বেশি আল্লাহর জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকেন, মনটা নরম হবে ইনশাআল্লাহ। বেশি থেকে বেশি দান সাদাকা করেন, মনটা নরম হবে। ইতিমের ভরণ পোষণের দায়িত্ব নেন, মনটা নরম হবে। বিধবার দায়িত্ব নেন, মনটা নরম হবে। দেখবেন ইতিমের মাথায় হাত বুলান, মনটা নরম হবে। বেশি থেকে বেশি আল্লাহর কাছে দোয়া করেন, মন নরম হবে। একটু কম খান, একটু কম ঘুমান, একটু কম হাসেন, একটু কম কথা বলেন, মানুষের সাথে কম মেশেন, মন নরম হবে। এগুলো যত বেশি করবেন মন শক্ত হয়ে যাবে। আর মন যত শক্ত হবে, সেই মনের মধ্যে আল্লাহর নূর আসবে না। আল্লাহর নূর না আসলে, কলবের মধ্যে আল্লাহর নূর না আসলে, আপনি কবরে নূর পাবেন না এবং আপনি পুলসিরাতে নূর পাবেন না, আত্মশুদ্ধি অর্জন করতে পারবেন না। একটা কথা বলি, যখন আপনার হৃদয়ের মধ্যে নূর আসবে আল্লাহর পক্ষ থেকে, আপনি দেখবেন আপনি এমন কিছু বুঝতে পারছেন যেটা 8-10 জন পারছে না। আপনি এমন কিছু শুনবেন, এমন কিছু দেখবেন যেটা 8-10 জন দেখবে না। আপনি আল্লাহর নূর দিয়ে দেখবেন ইনশাআল্লাহ। আবেগ না, সিচুয়েশন বুঝে না, কোন জায়গায় আপনি বসবাস করছেন, ওয়ার্ল্ড। এরপরে দেখবেন
যে এডুকেশনাল সিস্টেমের মধ্যে আপনি শিরক পাবেন, কুফর পাবেন। সারা জীবন পড়াশোনা করে যাচ্ছেন, কোরআন শোনার বালাই পান নাই, এবং শেষ বয়সে গিয়ে আপনি এখন চিল্লা দেওয়ার চেষ্টা করছেন, দিন বোঝার চেষ্টা করছেন, পড়ার চেষ্টা করছেন, হজ করছেন, এখন আপনি বই পড়া শুরু করছেন। গোল্ডেন টাইম 20 থেকে 40 আপনি এগুলোর বালাই পাননি নর্মালি যারা পড়েছেন। ইকোনমিক্সে গিয়ে দেখবেন যাকাত আউট, এখানে দেখবেন সুদ ইন, সুদের মধ্য দিয়ে সব চলছে, যাকাত আউট। অথচ যাকাত ছিল সাম্যবাদী অর্থনীতি, আর রিবা হচ্ছে ক্যাপিটালিজম, মানে এখানে আপনাকে ধনী ধনী হবে দিন দিন, আর গরিব আস্তে আস্তে গরিব হতে থাকবে। এই রিবার ফলাফল। যাকাত এবং সাদাকা এবং ব্যবসায় টাকা বা মানি মার্কেটে সার্কুলেট করতে থাকে, ঘুরতে থাকে। আজকে আপনি ধনী, কালকে গরিব হতে পারেন, আজকে আপনি গরিব, কালকে ধনী হতে পারেন। রিবার মধ্যে সুযোগ নাই, ধনী ধনী হতে থাকবে, গরিব গরিব হতে থাকবে। আল্লাহ পাক এই জন্য বলেছেন এটা হচ্ছে রক্ত চুষে খাওয়ার মতো পাপ, জাহান্নামে রক্তের নদীতে ফেলে শাস্তি দেওয়া হবে। এই কারণে আপনাকে সিচুয়েশন বুঝতে হবে, এবং পুরো ওয়ার্ল্ডের ব্যাংকিং সিস্টেম রিবা ভিত্তিক। কি করবেন আপনি এখন? পুরো ওয়ার্ল্ডের ব্যাংকিং সিস্টেম রিবা কেন্দ্রিক। রিবার চাইতে আরো ডেঞ্জারাস ওয়েপেন্স আছে আমাদের কাছে, সেটা হলো আপনার ফ্রডুলেন্ট একটা পেপার মানি, ইলেকট্রনিক মানি। আপনি 1 বছর জব করেছেন, প্রত্যেক মাসে 1 লক্ষ টাকা করে পেয়েছেন, 12 মাসে 12 লক্ষ টাকা পেয়েছেন, ঠিক আছে? আচ্ছা, এই 1 বছরের শ্রম, 1 বছর প্রতিদিন 12 ঘন্টা করে শ্রম দিয়েছেন, 12 লক্ষ টাকা বছর শেষে পেয়েছেন। টাকাটা নিয়ে গিয়ে এই যে বাক্সে ভরে আপনার ওয়াইফকে দিয়ে দেন, যে 1 বছর পরে, 1 বছর কম হয়ে যায়, 10 বছর পরে এই টাকাটা আমাকে বের করে দিন। আপনার স্ত্রীটা রেখে দিল সিন্ধুকের মধ্যে। এবার এখন আপনি এই 12 লক্ষ টাকা দিয়ে ধরেন আপনি 4 শতক জমি কিনতে পারবেন, ফর এক্সাম্পল, কথা বলছি রুট লেভেলে। 10 বছর পরে বের করলেন, দেখলেন আপনি এটা দিয়ে 4 শতক জমি পাচ্ছেন না, আপনি পাচ্ছেন 2 শতক, আর 2 শতক পাচ্ছেন না। আপনার 12 মাসের শ্রমটাকে 6 মাসে নিয়ে আসা হয়েছে, আপনার 6 মাসের শ্রম হাওয়ায় উড়ে গেছে। কেউ আপনার শ্রম থেকে বেনিফিট হয়েছে, শ্রম দিয়েছেন আপনি, লাভবান হয়েছে অন্য কেউ। এই জন্য তাকিয়ে দেখবেন বিশ্বের একটা সভ্যতা দিন দিন উঁচু হচ্ছে, একটা সভ্যতা, পৃথিবীর একটা অংশ দিন দিন ধনী হচ্ছে, আর বাকি অংশের দিকে তাকিয়ে দেখবেন দিন দিন দারিদ্রতা, পভার্টি ডিস্ট্রিবিউশনে যাচ্ছে। যখনই এদের বিরুদ্ধে কথা বলতে যাবেন দেখবেন টাকার মান পড়ে যাচ্ছে। টার্কি চেষ্টা করেছিল, মান পড়ে যাচ্ছে। ইন্দোনেশিয়া চেষ্টা করেছিল, মান পড়ে গেছে। ভেনিজুয়েলা চেষ্টা করেছিল, মান পড়ে গেছে। যেই চেষ্টা করবে মান কমে যাবে, মানে এটা আপনার অন্য কোনো জায়গা থেকে নিয়ন্ত্রণ করা হয়। তা আপনি যদি এমন হতো যে আপনি 12 মাস জব করেছেন, 12 লক্ষ টাকা আপনাকে দেওয়া হয় নাই, আপনাকে 12,000 দিনার দেওয়া হয়েছে, বা 12,000 দিরহাম দেওয়া হয়েছে। এটা আবার কি জিনিস? দিনার আবার কি জিনিস? দিরহাম আবার কি জিনিস? কোনদিন তো নাম শুনি নাই। সূরা ইউসুফ পড়েছেন? সূরা ইউসুফ আলাইহিস সালামকে কি দিয়ে কিনেছিল? দিরহাম দিয়ে। সূরা আলে ইমরানের মধ্যে দেখবেন দিনারের কথা আছে। আচ্ছা, মনে করেন দিনার এবং দিরহামে আপনাকে স্যালারি দেওয়া হয়েছে, এবার এটা আপনি রেখে দিলেন ওয়াইফের কাছে, 10 বছর পর বের করবা। সে 10 না 20 বছর পর বের করে দিয়েছে আপনাকে। আপনার শ্রমের মান কমবে? আপনার মুদ্রার মান কমবে? এই কথাটাই বুঝাতে ব্যর্থ হয়েছি বিগত 5 বছর থেকে, যে ইসলামিক যে মুদ্রা, এর ইন্ট্রিনসিক একটা ভ্যালু থাকে, অন্তর্নিহিত একটা মান থাকে, যেই মানটা ওর ভিতরেই থাকে, বাইরে থাকে না। আপনার যে সিস্টেমটা চলছে এর মান ভিতরে নেই, বাইরে আছে, এবং এই মানটা অন্য জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে পারবে, নিয়ন্ত্রণ করে আপনার শ্রমটা কেড়ে নিবে। সূরা নাজমে আল্লাহ পাক বলেছিলেন একটা কথা, যে একটা ভুলে গেলাম, মানুষ তাই পাবে যা সে চেষ্টা করে। একটা কথা আছে না, লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ। মানুষ চেষ্টার বাইরে কিছু পাবে না, তাই তো? মানুষ চেষ্টার বাইরে কিছুই পাবে না। আপনি অর্থ উপার্জনের চেষ্টা করবেন, আপনি পাবেন। আপনি ফল, বীজ রোপণ করবেন, গাছ হবে, ফল খাবেন। আপনি এখানে বীজ রোপণ করলেন, গাছ হলো, আপনি পরিপূর্ণ ফলটা খেতে পারছেন না, ফল অন্যজন খাচ্ছে। আমি যদি আপনাকে বলি যে আমার ফার্মে আপনি জব করেন, 1 বছর জব করবেন, 12 ঘন্টা করে পার ডে,
কিন্তু আমি বছর শেষে আপনাকে 6 মাসের স্যালারি দিব।